ডায়মন্ড আছে, সেই ডায়মন্ডটা হচ্ছে আমাদেরই এক ফ্রেন্ডের ছেলে, ও হচ্ছে হাফেজি পড়ছে। আমি ওর কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই, এটা এডিশনাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিয়াহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। ধন্যবাদ মালিক, অনেক ধন্যবাদ, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছো। ও হচ্ছে আমাদের বন্ধু মালিকের ছেলে, সবাই তার জন্য দোয়া করবো আমরা। আমাদের অনুষ্ঠান সূচিতে এই পর্বে যেটা আছে সেটা হলো বন্ধুদের স্মৃতিচারণ, একে অপরের সাথে পরিচিত হওয়া। তাহলে যে যে মনে করছো যার যার পরিচয় নাই, নতুন আসছো এখানে, আমি জানি যে আমাদের যে লিস্টটা দেখেছি সেই লিস্টে বেশ কিছু নতুন মুখ আছে, শুধু তাদেরকে আমরা একটু ডাকি। তাদের চেহারা 31 বা 40 বছর আগে আমরা ভুলে গেছি, আমরা চেহারাটা আবার একটু মনে করবো, ঠিক আছে? একটু হাত তুলে আমরা কে কে এইবার প্রথম আমরা যুক্ত হয়েছি। 1 2 3 4 গুড। তাহলে কে হাত তুলে? আরিফ তো চেনা বাবু না, পতা রাখে না। সীমান্ত বাবু কাছে আমি এখন নতুন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমাদের এই বন্ধুটাকে ডেকে নিচ্ছি। আসো, তোমার নাম বলো। ওখানে আসতে পারি? এখানে আসো। দেখতে হবে না, একটু ব্রেক ডান্স দাও তো। একটু ব্রেক ডান্স দাও। আরে এমনি দাও না। আমি ডক্টর জুলফিকার, আমার বাড়ি রাজশাহী দুর্গাপুর থানা। আমি এখন আছি বাংলাদেশ পাটকল কর্পোরেশন খুলনা আঞ্চলিক কার্যালয় ডিজি ম্যাডমিন হিসেবে আছি। আসলে আমার এটি প্রথম প্রোগ্রাম, এটাতে আমি খুব ভালো লাগছে। আর ইটের সাথে যোগাযোগ হয়েছে, আমার ফোনে কথা হয়েছে বহুবার, এবং আজকে এখানে এসে আমি এত পুলকিত, আনন্দিত। এবং আজকে আমি একটা প্রস্তাব দিচ্ছি যে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের নাম এবং মোবাইল নম্বর, কোথায় কর্মস্থল, এটা আমাদের দরকার। কেন বলি, আমি 2013 সালে খুলনায় গেছি, আমি আসছিলাম। ওখানে যাওয়ার পরে খুলনা নিউ মার্কেটের পাশে বসেছিলাম, দেখলাম আমাদের রাজশাহী ভার্সিটির 2 জন কি 3 জন। তো পরে আমি চিন্তা করলাম ওই 3 জনকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম দিই। এরপর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি খুলনায় ওদের মিলনের জন্য একটা প্রোগ্রাম দিলাম, দেওয়ার পরে 7 জন উপস্থিত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 13 সালের কথা বলছি। এর 15 দিন পর একটা প্রোগ্রাম দিলাম, সেখানে 27 জন। এভাবে করতে করতে এখন খুলনাতে আমরা গত যে সুবাদির বের করেছি, ওখানে আমাদের 600 জন ইনলিস্টেড যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশ করে খুলনায় অবস্থান করছে। এবং আমাদের প্রত্যেক বছর 2টা প্রোগ্রাম হয়, একটা হচ্ছে পুনর্মিলনী আর ইফতার পার্টি। তো সেহেতু আর রাজশাহী কলেজের এখানে যারা উপস্থিত হয়েছে সবাই খুব ভালো ভালো জায়গায় আছে। আমার মনে হয় এরকম প্রোগ্রাম আরিফ, রাকিব দোস্তদের সাথে মানে কি বলবো আর কি, ওদের ধন্যবাদ দিয়ে শুরু করবো না, মানে কৃতজ্ঞ যে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের, যার জন্য আমরা এখানে আসতে পেরেছি। আর আমার পারিবারিক জীবনে আমার একটা ছেলে আর একটা বউ, এই অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি মানবিক শাখায় ছিলাম, তো যদিও আমাকে এখান থেকে বি সেকশনে ছিল, যদিও আমাকে আসলে 30 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে, কিন্তু নতুন তো আমি এখানে আসলে বিচার নিয়ে উপস্থিত হয়েছি, বিশেষ করে আজাদের বিরুদ্ধে। আজাদের বাড়ি পুঠিয়াতে, আমার বাড়ি পুঠিয়াতে, মতিনের বাড়ি পুঠিয়াতে, কোনোদিনই বলেনি। এইখানে এসে আমি ম্যাক্সিমাম ফেস তো আসলে ভুলে গেছি, প্রায় 33-34 বছরের ঘটনা। রুমির চেহারাটা একটু মেমোরিতে নিয়ে আসতে পারছি, খুব সুন্দর একটা চেহারা, রাজপুত্রের মতো।
এই বুলবুল বুলবুলের তারপরে আরিফের চেহারাটা তো নিয়ে আসতে পারছি, সেটা আমাদেরকে সবসময় মাতিয়ে রাখতো। আর ম্যাক্সিমাম চেহারা তো আসলে মনে করতে পারছি না, পরিচয়টা পাশে তুহিন দেখতে পাচ্ছ না, পরিচয়টা আসলে 1 to 1 হওয়া দরকার, আমরা যেহেতু নতুন। আর আজাদের বিচারটা করতেই হবে। বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, এক ছেলে এক মেয়ে। আমার ছেলেটা অসুস্থ, 8 বার ভেলো হয়ে গেছে, আপনারা দোয়া করবেন। তারপরে তোমার হাসিটা সুন্দর দোস্ত। আমি ব্র্যাকে আছি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। কুষ্টিয়া দেখা হওয়ার কথা। আচ্ছা যাইন, কথা হবে। এরপরে সাদ্দার আসো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দার, আমি রাজশাহী কলেজ ম্যাডাম রিসেপশনে ছিলাম। আমি নাটক, আমি বর্তমানে এনএসআই জয়েন্ট ডাইরেক্টর হিসেবে রাজশাহী জেলায় কর্মরত আছি। আমি এবারে প্রথম আমাদের এই প্রোগ্রামে যোগদান করলাম। আমি দুই কন্যা সন্তানের জন্য আমার বিএন স্কুলে পড়ে রাজশাহীতে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সাদ্দার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমিও অমানবিক শাখায় ছিলাম, বি সেকশনে ছিলাম। এখানে যখন কয়েকজন বন্ধু পরিচয় দিচ্ছিল, আসলে নিজেকেই খুব অবাক লাগছিল যে চিনতে পারছিলাম না, সময়টা আসলে খুবই নিষ্ঠুর। তো আমি আছি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কাজ করছি, আমার কর্মস্থল গাজীপুর কালিয়াকৈরে। আমারও এক স্ত্রী, এক কন্যা সন্তানের জনক এবং এক পুত্র সন্তানের জনক। আমার কন্যাটা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, সে মাস্টার্স দিচ্ছে এবার, আর ছেলেটা সিটি কলেজে পড়ছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তো আমার বউ কিন্তু আমার সঙ্গে আসছে, আগের বউটাই আছে, আগেরটাই আছে। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সেই সাথে একটা অ্যানাউন্সমেন্ট যে মেয়ের জন্য আমি ছেলে দেখছি, একটা ভালো ছেলে দেখছি। তো এটা যদি আরে বন্ধু মহলে বলতে হবে, তাই না? মেয়েটা ও ফ্যাকাল্টিতে ফার্স্ট হচ্ছে আর কি, অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তো সবার কাছে দোয়া চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুহিনেশ্বরে বলতে হয় ওয়া খাদানা আবাইদিল্লা ওয়া আমি ওয়াকা, আমি কমার্স বি সেকশনের ছাত্র ছিলাম। আমার দুই সন্তানের জন্য বন্ধু মহলেই বেশি আমি থাকতাম, হয়তো অনেক ফ্রেন্ডের মুখ নতুন দেখছি, হয়তো আমার ওই জন্য প্রথম, আসলে প্রথম। অন্যান্য গ্রুপে হয়তো থাকলেও রাজশাহী কলেজের গ্রুপে আসা হয় না। রাকিবের অনুপ্রেরণা এবং অন্যান্য বন্ধুদের সহযোগিতায় যাই আল্লাহ তৌফিক দিছে, এবার আসতে পারছি। তো আমি আমার বাকাশ বাংলাদেশ কালাই সংস্থার সদস্য। তো আমাদের এখানে ওই যে উকিল আছে, ডাক্তার আছে, উকিলের একটু কথা হলো না, তো উকিলের একটা কথা বলে যায়, সেটা হচ্ছে উকিলের একটা মামলা 30 বছর চালাইছে বেটা, উকিলের বেটা উকিল হয়েছে, ব্যারিস্টারি পড়ে আসছে, ব্যারিস্টারি পড়ে 2 দিন হিয়ারিং দিছে, মামলা জিতছে। ছেলে এসে বাবাকে বলে, বাবা তুমি এই মামলার কোনো মেরিট নাই, এতদিন 30 বছর ধরে চালাইলা, আমি 2 দিন হিয়ারিং করলাম, রায় পেয়ে গেলাম। বাপ গালে টেনে চড়, তুমি আমাকে মাইল লাগান। আরে বেটা ওই মামলা দিয়ে তো তোকে মানুষ করেছি 30 বছর, 2 দিনে শেষ করে তো খাবি কি? ধন্যবাদ। এই হচ্ছে আমি আসলে মানে ইয়ের সম্পর্কে ছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, বারবার দেখি কিন্তু আসা হয় না। এবারে প্রথমে মনে হয় দেখলাম নিগারের নাম আছে তালিকায়, তারপরে নিতুর নাম আছে, এই যে রত্নার নাম দেখলাম, এগুলো দেখে মনে হলো। আর তার আগে তো আসলে লতিফা আর কবিরকে তো ওদের নাম তার বলা যাবে না, ওদের সঙ্গে আগে থেকে আমি সম্পর্ক, ও একা কবির লতিফা, কিন্তু এদের নাম দেখার পরে মনে হলো নামে না গেলে আসলে মিস করতে পারছি না। এই জন্য আমি এবারে আসছি। সবাইকে ধন্যবাদ।
আমি খুরশিদ জাহান মাহফুজ, আমি এই সেকশনে ছিলাম সায়েন্সে। তো নিগার এখনো কিন্তু আসে না, আমি নিগারের নামটা দেখে আসলে আসলাম যে আবার সবার সঙ্গে দেখা হবে। আমার এক ছেলে এক মেয়ে, আমি আছি সুগার কর্পোরেশন। চিনি এবার রোজাতে কিনবো না, এবার রোজাতে চিনি কিনবো না, সবার বাসার লিস্ট নিয়ে যাও, চিনি পাঠাই দিবা, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কি একেবারে নতুন আছো আমাদের মাঝে? আচ্ছা, আজকে মনে হচ্ছে নাই, আর থাকলেও কোনো বিষয় না, সবাইকে এতক্ষণে অনেক পরিচিত হয়ে গেছি। তো আজকে যে এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে এসে উপস্থিত হলাম, এটা নিয়ে আমার এটা কবিতার কথা মনে পড়ছে। ব্যাপারটা এরকম, দেখো, আমরা মিশিনি ভালোবেসে সব মানুষ যেভাবে মিশে, আমরা গিয়েছি প্রাজ্ঞ আধারে না জানার টানে ভেসে, ভাসতে ভাসতে আমরা ভিড়িনি যেখানে নদীর তীর, গুণবাসনার উদ্বেগ স্রোতে আসলে সে অস্থির, আমরা দুজন রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অর্ধ অপরাধী। আসলে যদিও মানে কবিতাটার শেষের অংশগুলো দুজনে চলে আসে, বাট চিন্তা করে দেখো, কলেজের সময় মনে মনে প্রকাশ্যে অপ্রকাশ্যে দুজন দুজন কিন্তু ছিলাম, ঠিক আছে? অমরাবতী কিন্তু তৈরি করেছি আমরা, ঠিক আছে? সেই অমরাবতীর গল্পগুলি আবার নতুন করে আমরা একটু শুনি। কে আগ্রহী? আরে ডাক্তার তাড়াতাড়ি আসো, দাঁতের ডাক্তার। আমাদের ডাক্তার সাহেব হাজির, ওনার একটু শুনে নেই। কেন? না, ওটা বলবে যারা আবেগে মানে থলির বিরান বের হয়ে যেতে পারে, এই জন্য আমি কিছু বলবো না। মেন কথা আমি বলি, একটা কথা বলি, আমাদের কবিতা স্যার ছিলেন বিএনসিসি, তো আমরা রাজশাহী ইউনিভার্সিটি স্কুল থেকে প্রায় 14 জন এসেছিলাম। তো একদিন স্যার রোল কল করছেন ফিজিক্স ক্লাসে, রোল নাম্বার এত পর আমরা 12-14 জন মানে রেসপন্স করছি। তো স্যার মনে করেছে এটা শয়তানি করছে আমার ক্লাসে। তো এরকম এক স্কুল থেকে 5 জন, কোন স্কুল থেকে 3 জন, কোন স্কুল থেকে 4 জন এসেছে। তারা 3 জায়গায় 3 জন, 4 জায়গায় 4 জন, 5 জায়গায় 5 জন, কিন্তু আমাদের স্কুলের 14 জন এক লাইন দিয়ে বসেছে। তো স্যার বললেন, বিএনসিসির মানুষ তো খুব ওয়েল ডিসিপ্লিন, স্যার বললেন যে দেখো, ওরা স্কুল থেকে কলেজে পা ফেলেছে কিন্তু ওদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়নি, আর তোমরা যে বিভিন্ন স্কুল থেকে এসেছো কলেজে পা দিয়ে তোমরা বন্ধুত্ব ভুলে গেছো, এক একজন এক এক জায়গায় বসেছো। আমার বলার উদ্দেশ্য কি, আমরা রাজশাহী কলেজের বন্ধু, আমার সেই ইউনিভার্সিটি স্কুলের বন্ধুদের মতো আমরা সারা জীবন, বাকি জীবন যেন আমরা সেইভাবে একসাথে থাকতে পারি। হ্যাঁ, এইটাই। আর আমরা রকিব আছে, সবাই আছে, শাহিন ভাই বন্ধুরা আছেন, আরিফ আছো, রাজ্জাক আছো। আমার অনুরোধ যে নামের পাশে মোবাইল নাম্বারটা কি পদে কোথায় আছে, বন্ধুর বিপদে বুক পেতে দিবে। পুলিশ ডিপার্টমেন্ট যেমন সাইকেল আছে, ওকে সবাই সবার পাশে বিপদে থাকবো। আমি রাজশাহী ডায়াবেটিস হাসপাতালে আছি, এক কন্যার জনক আর কি, মেয়েটা এসএসসি পরীক্ষার্থী, সবাই দোয়া করুন। আচ্ছা, আল্লাহ একই ঠাট্টা ফলো করো। আচ্ছা, এই সত্য উদ্ঘাটন করার দায়িত্ব দেওয়া হবে একসঙ্গে, ঠিক আছে? আমাদের মাঝে আমাদের শিমলা এসে উপস্থিত হয়েছে। শিমলা আসো একটু। শিমলার বাইরে একটা পরিচিতি আছে, এটা শিমলাকে বলবো, ও নিজেই দিল। হ্যাঁ, শিমলা আসো। আরে ছবি তুলতে পারবো, আসো, সময় নাই, দৌড় দাও। আসসালামু আলাইকুম, আমি শাহানা পারভিন, আমাকে এটা আমি বোধহয় সবাই বেশি চিনে। আমি ডাকনাম শিমলা, ক্লোজ সার্কেলের শিমলা নামে চিনে। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিনাজপুর সরকারি কলেজে আছি। আর দুটো পুত্র আমার সঙ্গে নিয়ে এসেছি, বোধহয় দেখা হয়েছে সবার সাথে। তো ঠিক আছে, কথা হবে। আর বাকি পরিচয় দাও। আর বাকি আর কি পরিচয়? কোনো স্টাফের বেগুন কিন্তু সব তরকারিতে যায়, আমি বলতে। আচ্ছা আচ্ছা, আমার পরিচয় তো সবাই জানা আছে, জানা নাই? আরে আল্লাহ, কি বলেন এটা? আমার পরিচয় বলে জানে না? আচ্ছা,
আচ্ছা আমি হলাম তুহিন, হ্যাঁ তুহিন, মনে আছে? মামুন বেটা ভুললে পরে ভুলবে না, বলছে ভুলবো না, শুনো। আচ্ছা আমি তুহিন, এটাই পরিচিত। আমার মেজানুর রহমান নামে একটা নাম আছে, ওইটা অফিসিয়ালি ব্যবহার হয়। আমি দীর্ঘদিন আগে ঢাকায় চলে গেছি, রাজশাহীতে এখন আমি অতিথি, ঠিক আছে। আর আমার হচ্ছে দুটো ছেলে মেয়ে, ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, একটা A2 দিবে আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 8-এ। এই হচ্ছে আমার ছোট্ট একটা বউ আছে, ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা, আরেকটা গুণ আছে, সেটা হলো ওই মানে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো মাঝে মধ্যে এখানে ঘরে তবলা বাজাতে। হ্যাঁ আচ্ছা, আমার কণ্ঠ সুন্দর তুমি বললে হবে না, মেয়েরা যদি বলতো তাহলে বুঝতাম যে আগের দিন এখন আছে। আচ্ছা নেক্সট কি আসবে? একটা আমাদের স্মৃতিচারণের জায়গা চলছে, যেহেতু অনেকেরই জায়গা আছে, একটু উইলিংলি আসো, দ্রুত আসো। হ্যাঁ আসসালামু আলাইকুম। সবার হয়তো মনে আছে এরশাদ আলী স্যারের কথা, ইংরেজি মনে আছে না? স্যার ক্লাসে বানান ধরতো, আর যারা যারা পারতো 10 টাকা করে দিত, 5 টাকা 5 টাকা 10 টাকা। স্যার আবার যে কাজটা করতো, একটা ছেলে একটা মেয়ে একসাথে দিত 10 টাকা দিত, তোমরা দুজন একসাথে যাও। এর এরশাদ আলী স্যার। হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে, আমাদের আমজাদ আলী স্যার ছিল ইংরেজি। এখন স্যারের ক্লাসে কোনো ছাত্র থাকতো না, সাধারণত দুপুরের পরে ক্লাসটা হতো, কাউকে খুঁজে পাওয়া যেত না। স্যার আসে একা বসে আছে, কাউকে পাওয়া যেত না। আর আরেকজন উপরে শামসুল স্যার আছে বাংলা। এখন স্যার তো বলতো, তোমাদের মতো যত ইয়াং ছিলাম, সাইকেল চালা আসতে তুমি মানে আসলে বাসা তো 17 নম্বর গ্যালারিতে ক্লাসটা হতো। তখন দেখা ক্লাস ভর্তি জায়গা থাকতো না স্যারের ক্লাসে। আসলে স্মৃতি স্যার এই কলেজে পা দিয়ে তখন ওই পাশ দিয়ে যাওয়ার সময় মনে হয় যে আমরা এই কলেজে পড়েছি। এখন আমি আবার রিকোয়েস্ট করব, আমাদের এই বন্ধন যেন আরো সুদৃঢ় হয়, আরো মজবুত হয়, এবং প্রতি বছরে যে একটা প্রোগ্রাম হয়, আর আমরা একটু ডিটারমাইন্ড হই যে এই সময়টার জন্য একটা সময় আলাদা করে রাখা, যেন আমরা এই প্রোগ্রামে আসতে পারি। সবার সুস্থতা কামনা করি। তোমার এই ছেলে আর মেয়ে একসাথে যুক্ত করে আমার একটা কথা মনে পড়ে। আমি হচ্ছি ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি স্কুলের ছাত্র, যেখানে ভোলানাথ লিখেছিল 3-4-90। দাঁড়াও না, এরশাদ স্যারের কথা ভালো আছো তুমি? এরশাদ স্যারের কথা বলছে না, আমার একটা স্মৃতি আছে, না বলে থাকতে পারলাম না, ওইটা চিন্তা করে ফেললাম। বিষয়টা হচ্ছে এরকম, আমার নেগেটিভ হয়তো হয়ে যাবে বিষয়টা। স্যার তো অলটাই ওই যে কি পড়াতো, লাঞ্চন পড়াতো, অল টাইম তো মেয়েদের দিকে টেন্ডেন্সিটা, সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছে না, সব সেন্ট্রাল টেন্ডেন্সিটা এরকম, অল টাইম মেয়েদের দিকে স্যারের চোখ। আমরা ভাবি শালা ওগুলো আমাদের খাবার, স্যারের বয়স হয়েছে, আরে বাবা এই বয়সে তুমি খাও, আমাদেরকে সুযোগ দাও। তো বারবার এসব করে। এখন আমরা তো দুষ্টু কম না, তখন তো অনেক দুষ্টামি করেছি। তারপরে একদিন ছাত্র বলে হয়রান ফ্রম, ওনার সাথে যখন একটু দুষ্টু বেশি হয়ে যাচ্ছি, তখন আমার বলে হয়রান ফ্রম। আমি বললাম আই হ্যাভ কাম ফ্রম দুর্গাপুর উপজেলা। ভাগ্য ভালো সেদিন ইংলিশে মার্কসটা নিয়ে আসছিল। তারপর আমার রোল নম্বর, হোয়াট ইজ দ্য রোল নম্বর? আমি বললাম 34। উনি রোল নম্বরটা চেক করলেন, আমি বুঝতে পারলাম না। তারপর সিট ডাউন, মানে একটু রেগেই বললেন সিট ডাউন। বসে পড়লাম। তার পরের সপ্তাহে মার্কস ডিক্লারেশন হলো, দেখা গেল মার্কসটা একটু বেশি ছিল, এই জন্য আর কিছু বলে নাই। তো এটা বিষয় হচ্ছে এরকম দেশের স্যারের সঙ্গে স্মৃতিটা। আর জুলফিকার যেটা বললো, আরেকটা কি স্যারের সঙ্গে আমার স্মৃতি আছে। একটা স্যার হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের, জহিরুল ইসলাম স্যার। বিষয় হচ্ছে দুষ্টামি তো শেষ নাই, ওই স্যারকে দেখে সবসময় জন্ডিস। আর তারপরে বড় কথা হচ্ছে জন্ডিসের ছাড়াও একটা কথা বলতাম, ক্লাস কিন্তু ভালো লাগতো না স্যারের।
ওই ফুলের গাছ ছিল কিন্তু আসলে ভবনের সামনে একটা গেটের সঙ্গে বাম পাশে পুরো পাশে ওই ফুলের ডাল ভেঙে ধরনের টেবিল ফুল দিয়ে বলতাম স্যার বাইরে কিন্তু প্রচুর মারামারি চলছে সুইডুনি মেরে গেছে কয়েকজনকে ক্লাসটা ছেড়ে দেবে এরকম একদিন ছেড়েছে খারাপ পরে আর দ্বিতীয় দিন আর ছাড়ে না আরে ভারী মুশকিল তৃতীয় দিন আর ছাড়ে না ভারী মুশকিল কি করবো আর কাজ হয় না তারপরে একদিন গেলাম ডিপার্টমেন্টে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমার দেখে তো ভাবছে তো অভদ্র ছেলে এখানে চলে আসছে বিপদ এই তুমি আসলে তুমি এখানে এসেছো না তুমি কেন যাও বের দাও আমি বলে আমি বললাম আপনার সঙ্গে আমার দরকার নেই স্যার আমি স্যারের সঙ্গে দেখা করবো তো সবাই ভালো থাকো আমার নাম আসলে কলেজ নেম যেটা সবাই দেখলে কিন্তু আমাকে একটু গান গায়ে উঠতো মনে আছে নাকি তোমার না গান গাও তো গানটা মনে আছে তোমার গায়ে শোনো না দৃষ্টি প্রদীপ জেলে যাচ্ছি তোমায় সবাই কিন্তু দেখলে আমাকে এই গানটাই গাইতো আর কি যারা নামটা জানতো আমার ডাক নাম ছিল দৃষ্টি আর অফিশিয়াল নেম এমএমজি তোফায়েল এই তুই প্রাইমারি স্কুল থেকে সেটা বল এই শালা আরে আমি আসছি বলি রে আরে 6 এ যাচ্ছি প্রেমটা বলতে হবে যাও 12 বছরের প্রেম সে প্রেমের ইতি টেনেছি অনেকে হয়তো প্রস্তাব দিয়েছিল প্রস্তাব গ্রহণ করতে পারি না আমি দুঃখিত প্রেম করে করেছিস সেটা বল কেউ প্রস্তাব দিয়েছিল কিন্তু সে গ্রহণ করতে পারিনি তো বিষয় হচ্ছে ওই একটু উদাহরণ দিস ছিলাম আমি আসলে রূপালী ব্যাংকের প্রোডাক্ট ব্যাংকার রূপালী ব্যাংকে ছিলাম এখন অবশ্যই যে আপনার কবে না তোমাদের হচ্ছে 9 তারিখে একটা ইয়ে হয়েছে প্রমোশন হয়েছে আমরা 12 তারিখে জয়েন করেছি এসজিএম অফ আনসার বিটিভি ব্যাংক ওই তো বন্ধু আমাদের সাইন হ্যাঁ তো ভাইদের একটা ঘটনা না বলে আমি আর পাচ্ছি একটা না আমার এক বান্ধবী একসঙ্গে রূপালী ব্যাংকে জয়েন করেছে আর কি জয়েন করার পরে এই যেহেতু সবাই জয়েন করেছে জয়েন করার পর কেউ পাত্রী খোঁজে কেউ পাত্র খোঁজে তো তোফাইল বিবাহিত হওয়া সত্ত্বেও তখন সে পরিচয় দিতে আমি অবিবাহিত এটা কিন্তু বেশি বলে আমি কিন্তু অবিবাহিত পরিচয় দিই না তবে আমার এক বান্ধবী পাগল হয়েছিল সেরা ডায়লগ Thank you. These are basically এই জিনিসগুলো আসলে আমাদের পরবর্তীতে অক্সিজেন যোগাবে। সেখানে চিন্তায়িত হয়েছিলাম let's go back to that point. তো সেখানে মাহফুজুর রহমান স্যার ছিলেন মনে আছে? ইংরেজি ওনার কাছে প্রাইভেট পড়তেন ইন্টারমিডিয়েট তখন আসার পরে একটা বড় ব্যাপার যে কলেজে আসছে তারপর রাজশাহী কলেজ ইংলিশ পড়তে হবে গেলাম আমাদেরই স্কুলে আরেকটা মেয়ে ছিল ও ছিল হচ্ছে বেলি তো আমাকে স্যার প্রথম দিন ক্লাস করে আলাদা ব্যাচে ছিলাম তো দিন ক্লাস নেওয়ার পর স্যার বলে তোর আমার কাছে পড়তে আসতে হবে না তোর যখন যেটা প্রবলেম হবে তখন চলে আসিস তো এরকম হঠাৎ করে স্যারের কাছে গেছি দেখি বেলিরা পড়তেছে আমি দেখুন কিরে বেলি তুই এখানে স্যার করে দেখুন উমা তুমি বেলিকে চেনো আচ্ছা এখানেই শেষ না বেলি যে ওইখান থেকে বের হইল আমার স্কুলের ফ্রেন্ড আমরা ক্লাস 6 থেকে পড়ছি ওই বের হওয়ার পরে বেলি আমার সাথে প্রায় পুরো কলেজ লাইফ আর ইউনিভার্সিটি লাইফ আর কোনোদিন কথা বলেনি তুমি নাবালিকা থাকা অবস্থায় দোস্ত এটা তুমি আরেকটা বল আরেকদিন বলবো সব আমি বললে তো হবে না এই বাকি তার আছে আয় 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 আসো জানালি আসো মাঝখানের পেট মাঝখান দিয়ে বের করতে পেটটা দুই ভাগ এই কারো হারিয়ে গেছে এরকম কোনো লাগে দোস্ত আমি পুরাতন ওই শিশির সিক্ত শীতের সকালে সীমান্ত অবকাশে সবাইকে শুভেচ্ছা আমি এই কথা বলতে আমি এমন এক জায়গায় থাকি তো নোয়াখালী চিটাগাং আর কুমিল্লা লোকের সাথে তাদের ভাষা এমনই মানে তার কাটার মতো আমার তৃপ্তি আসে না অথবা আমার হাতটা আসলে ভাষার অভাবে সংকুচিত আমি বছরে একবার তোমাদের সাথে এসে এই যে আমার এলাকার ভাষা পাই এতে আমার বুকটা ফুলে যায় এই জন্য আমি আমার শিক্ষিত দেশ আমি মোহাম্মদ ইয়ারানি নাই তাহলে সভাপতি অধৈর্য হয়ে যাচ্ছে আমি সভাপতির সেক্রেটারিকে ডাকি সভাপতি সাহেব হাজির সেক্রেটারি সাহেব হাজির
আরে দুজনকে একসাথে দিব, সময় কম। সমবেত সঙ্গীত নাকি আজকের 2025 সালের গেট টুগেদারে আমাদের তোমরা যারা বন্ধুরা আসছো সকলকে অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী 14 তারিখ পয়লা ফাল্গুন, তার আগে আমরা করে নিলাম 7 তারিখে একটা ইমেজ কিন্তু ইতিমধ্যেই আমরা পাচ্ছি। তো রাজশাহীতে যেহেতু আমি থাকি এখানে, সুতরাং রাজশাহীতে আমার পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত রাজশাহীতে। আর এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার যে আমরা এতদিন পরেও সবাই একসঙ্গে একত্রিত হতে পারি, যে আজকে 157 জন বন্ধুরা আমরা এখানে একত্রিত হয়েছি। 162 লাস্টে 162, এটা একেবারেই কম না এই মুহূর্তে। আমাদের জন্য অনেক ভালো লাগা, আমাদের এই ভালোবাসা এবং ভালো লাগাটুকু যতদিন আমরা বেঁচে আছি এটা যেন আমাদের অব্যাহত থাকে। আমরা যখন যেখানে এই ধরনের প্রোগ্রাম করি বছর শেষে আমরা সবাই মিলে যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আমাদের জীবনের সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে, পারিবারিক, সাংসারিক, সামাজিক এবং অফিসিয়ালি অনেক কাজ আছে আমাদের। এর মধ্যে বছরে একটা দিন যদি আমরা একটু সময় করে যদি যেখানেই আমরা প্রোগ্রাম করি একটু বন্ধুদের মধ্যে ছুটে যাই তাহলে নিশ্চয়ই আমাদের অনেক ভালো লাগবে। অনেক বন্ধু অনেক দূর থেকে কোথায় এসছো, আমরা সারাদিন আজকে থাকবো, সবাই মিলে ইনশাল্লাহ হই হাল্লা করবো, সবাই মিলে আড্ডা দিব, একটু আনন্দ নিয়ে ইনশাল্লাহ ফিরবো। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং তোমাদের জন্য অনেক ভালোবাসা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মহসিনকে, সত্যি খুবই ভালো লাগে। প্রত্যেক বছরই এরকম যে আমাদের প্রত্যেক বছর যে প্রোগ্রামটি হয়, একবার ঢাকা একবার রাজশাহীতে, আসলে এই দিকটির জন্য আমরা অপেক্ষা করি সবাই। এবং আমাদের বন্ধুরা অনেক অনেক জায়গা থেকে, রাজশাহী ছাড়া ঢাকা, তারপর বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুরও দিনাজপুর থেকে হাত তুলছে, ঠাকুরগাঁ, ঠিক আছে, সব জায়গায় থেকে এই বন্ধুরা এসে আসে। আসলে সত্যি যদি বন্ধুত্বের দাবি না থাকে, বন্ধুত্বের টান না থাকে, তাহলে এখানে আসলে সত্যিকার অর্থে আমাদের এই বয়সে সবকিছু ফেলে, পরিবার পরিজন এবং অনেক দায়িত্ব, এগুলো ফেলে কিন্তু আমরা আসি। অবশ্যই বন্ধুত্বের যদি টান না থাকতো, হৃদয়ের টান না থাকতো, তাহলে আমরা মিলিত হতে পারতাম না। আমি আবারও সবাইকে, আমাদের এখানে যে আসেন সবাই যে আসো তোমরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা এই তোমাদেরকে পাই। এবং আমি একটু উষ্মার সাথে বলি যে আমাদের এই বন্ধুরা 162 জন আসছে আমরা এখানে, কিন্তু মেয়ে বন্ধুরা একটু কম। এই জায়গায় আমি আগামীতে রিকোয়েস্ট করবো যারা মেয়ে বন্ধুরা আছো, সাদা হয় কি আমাদের তো অনেক দিন যোগাযোগ নেই, 30-35 বছর যোগাযোগ নেই, অনেকে হয়তো আসতে একটু করে, ইতস্তত বোধ করে, একবার আমার আসলে সব ঠিক হয়ে যায়। আমি অনুরোধ করবো যারা তোমরা আসছো, পরবর্তীতে আমি মনে করি যে এরকম যদি সবাইকে নিয়ে আসো তাহলে দেখা যাবে যে সেই কুণ্ঠাবোধ থাকবে না। এবং আমরা পরস্পর আরো আত্মিক হতে চাই, কারণ আমাদের যে বয়সটা আসছে এই বয়সটা কিন্তু পরস্পরের সাথে আর একটু হওয়ার বিষয়, ঘনিষ্ঠ হওয়ার বিষয়। কারণ আমাদের সময় হয়তো প্রায় শেষ। আর যদি বলি অফিসিয়ালি চাকরি বাকরি আছে, কেউ 6 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, এর বেশি নাই। এরপরে কিন্তু আমাদের অনেক সময় থাকবে, কিন্তু সেই সময়টা যেন আমরা সুন্দরভাবে পরস্পরের সাথে যোগাযোগ রাখতে পারি, একজন আরেকজনের সহযোগিতা করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আসলে দরকার। এবং আমার কাছে মনে হয় আমরা প্রায় দেখি গ্রুপে নানা সময়ে এক বন্ধু আরেক বন্ধুর সহযোগিতা চায়, যে অমুকে কোথায় আছে, তুমি কোথায় আছো, অমুকে কোথায় আছে, এগুলো কিন্তু আমরা সহযোগিতা পাই। এটা সবসময় বলা যায় না, দেখা যায় না, কিন্তু এটা হয়। আমরা খুঁজে বেড়াই যে রাজশাহী বোর্ডে আমাদের কে আছে, আমাদের পানপুরের কথা মনে করে যে না সে তো আছে, আবার সুগার মিলে কে আছে মনে পড়ে, আবার বাংলাদেশ পুলিশে কে আছে মনে পড়ে, আমাদের অ্যাডমিন ক্যাডারে কে আছে মনে পড়ে, বিচার বিভাগে কে আছে মনে পড়ে, এনএসআই থেকে আছে মনে পড়ে, ফার্মাসিউটিক্যালসে কে আছে মনে পড়ে, গ্রামীণে কে আছে
নেটওয়ার্ক দরকার মনে করেন। সুতরাং এই যে আত্মিকতা, এটা যদি আমরা ধরে, বা আরেকটা বড়ই বলে নেই, ডাক্তারকে আছে, অনেক জায়গায় অনেক ডাক্তার আছে, আমরা কিন্তু সহযোগিতা কিন্তু পাই। এই বিষয়গুলো খুবই দরকার আমার মনে হয়। আবার শিক্ষা ক্যাডার মতিন সাহেব আসছেন, আমাদের গান শুনেছে ট্রেনে, আজকে হয়তো শোনাবে। এই যে বিষয়গুলো, এই জায়গাগুলোতে যদি আমরা আরো বেশি যোগাযোগটা রাখতে পারি, যদি কমিউনিকেটিভ হই, তাহলে কিন্তু আমাদের সুবিধাটা আমরা বেশি পাবো এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। তো আমি আবারও ধন্যবাদ জানাই। আচ্ছা, আমার পরিচয়, আমি আসলে ছোট্ট একটা ব্যবসা করি। আগে চাকরি বাকরি করতাম, একটি ফার্মাসিউটিক্যালসে ছিলাম। 2010 সালে আমি সেটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার একটা ছোট্ট একটা কোম্পানি আছে ঢাকা শহরে, সেটাতে আছি। তো আমারও সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের রাজশাহী কলেজ লাইব্রেরির পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যেন ভবিষ্যতের দিনগুলোতেও তো আবার আমাদের কিন্তু অনেক ব্যাংকার আছে, বড় বড় ব্যাংকার আছে। আমি সেক্টর ভুলে গেছি, ওই যে ডিএমডি সাহেব উঠে যাচ্ছে, ওই যে ডিএমডি এনসিসি ব্যাংক না, ইউসিবিএল ব্যাংক, তারপর আমাদের সোনালী ব্যাংকের ডিএমডি সাহেব আছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আমাদের বন্ধু বান্ধব আছে, প্রত্যেকটা সেক্টরে। তো এই জন্য আমরা সেদিন কৃতজ্ঞ, তোমরা অনেক সময় ব্যয় করে এখানে আসছো এবং ভবিষ্যতেও আসবে সেই আশাবাদ ব্যক্ত করি। এবং সারাদিন আমরা একসাথে থাকবো এবং আমরা দিনটাকে এনজয় করবো, উপভোগ করবো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতেও যেন আমরা এইভাবে মিলিত হতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের আমরা মনে হয় শেষের দিকে যাচ্ছি, আমাদের বক্তব্যের পালা শেষ, এরপরে আমাদের বাইরে মনে প্রোগ্রাম আছে। যাই হোক, আমার পরিচয়, আমার নাম মহসিন, আমি রাজশাহীতেই থাকি আর কি, রাজশাহী লক্ষ্মীপুরে আমার বাসা। আর আমি একটা বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা নামে একটা প্রতিষ্ঠান আছে আমার। শাপলার আমি প্রতিষ্ঠাতা এবং প্রধান, নির্বাহী প্রধান। যেহেতু আমি রাজশাহীতে থাকি, তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকো, রাজশাহীর অনেক বন্ধু আছে না, তারপরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে। যখন তোমাদের যে কোনো প্রয়োজনে যদি তোমরা যদি নক করো, ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।